থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই ক্লাস ম্যাথ ট্রিক্স। আজকে আমরা ট্রেনের অঙ্ক অর্থাৎ সময় ও দূরত্ব সংক্রান্ত অঙ্ক, যেগুলি সাধারণভাবে কম্পিটিটিভ এক্সামে প্রায়ই আসে, সেই ধরনের অঙ্কগুলি ট্রেনের কিভাবে অতি সহজে ট্রিক্সের মাধ্যমে মুহূর্তের মধ্যে উত্তর করা যায় সেই সংক্রান্ত কিছু ট্রিক্স নিয়ে আজকে আলোচনা করব। তো ট্রেনের অঙ্ক করতে গিয়ে ছোটোবেলায় আমরা প্রত্যেকেই জানি যে একটা খুঁটিকে, পিলারকে বা স্তম্ভকে বা কোনো লম্বা ব্যক্তিকে একটা ট্রেন অতিক্রম করে যাওয়া, একটা খুঁটি আছে, ট্রেন অতিক্রম করে যাওয়া মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। আর একটা সেতু বা ব্রিজ বা প্ল্যাটফর্ম লম্বা, তাকে ট্রেন অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। আশা করি প্রত্যেকে এগুলা বোঝো যে একটা খুঁটি, একে যখন একটা ট্রেন অতিক্রম করবে, ট্রেনটা যাচ্ছে এইদিকে, এই খুঁটিকে অতিক্রম করা, তো এখানে যখন মাথাটা গেল তখন অতিক্রম করা শুরু হলো। এবার যেতে যেতে ট্রেনটা যাচ্ছে, এখনও খুঁটি অতিক্রম করা শেষ হয়নি, যেতে যেতে যখন এইখানে পৌঁছালো, তার মানে কি মাথাটা এখানে ছিল তখন শুরু হয়েছিল, মাথাটা এই জায়গায় পৌঁছালো তখন খুঁটিটা অতিক্রম হলো। মানে ট্রেনটা কত দূর গেছে, মাথাটা এখান থেকে এখানে গেছে, তো প্রত্যেকটা অংশই এই পরিমাণ দূরত্ব গেছে। মাথাটা এখানে গেছে, লেজটা এখানে ছিল, এখানে পৌঁছালো মানে লেজটা এতটা গেছে, অর্থাৎ যেহেতু প্রত্যেকটা সলিড বস্তু যেহেতু, তাই মাথাটা যত দূর অতিক্রম করেছে লেজটাও বা বডির প্রত্যেকটা অংশ তত দূর অতিক্রম করেছে। তো একটা লম্বা খুঁটিকে অতিক্রম করা মানে হচ্ছে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। কেন? মাথাটা এখানে ছিল, এখন এখানে পৌঁছালো, তাতে খুঁটিটা অতিক্রম হয়ে গেল, মানে মাথাটা কত দূর গেছে, তার নিজের দৈর্ঘ্য যত দূর তত দূর গেছে। কিন্তু যদি একটা ব্রিজ বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করা শুরু করে, মনে করলাম এটা ট্রেন, তো এখানে যাচ্ছে, এবার ট্রেনটা প্ল্যাটফর্ম, লম্বা সেতু বা প্ল্যাটফর্ম অতিক্রম করা শুরু হলো, মাথাটা কোথায় আছে, এখানে, এবার যাচ্ছে 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 যাচ্ছে, লেজটা পেরিয়ে গেল এই দাগটা, সেতু অতিক্রম করা কি শেষ হয়েছে? না, হয়নি। প্ল্যাটফর্মটা অতিক্রম করা কি শেষ হয়ে গেছে? না, হয়নি। কিন্তু যদি এখানে গাছ থাকতো, এটা ব্যক্তি থাকতো, খুঁটি থাকতো, তাহলে অতিক্রম করে যেত। কিন্তু যেহেতু প্ল্যাটফর্মটা লম্বা, তাই অতিক্রম করা শেষ হয়নি। যেতে 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 যখন এইখন পার হয়ে গেল, এখন আর সেই প্ল্যাটফর্ম আর ট্রেনের মধ্যে কানেকশন নেই, পেরিয়ে গেছে, তখন প্ল্যাটফর্মটা অতিক্রম হলো। তাহলে মাথাটা কোথা থেকে শুরু হয়েছিল? এখান থেকে শুরু হয়েছিল, এই দাগ থেকে, এখন কোথায় পৌঁছালো? এই দাগে। তাহলে কত দূর গেছে মাথাটা? তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য। তাই সেতু, ব্রিজ, প্ল্যাটফর্ম অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেনটা কত দূরত্ব যায়, তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। আর যেটা খুঁটি, একটা ব্যক্তি, একটা গাছ, একটা পিলার অতিক্রম করে ট্রেন, তার মানে ট্রেন শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। এবং আমরা জানি যে দূরত্ব, একটা গতিশীল বস্তু কতটা দূরত্ব অতিক্রম করবে? বেশি গতিবেগে যাচ্ছি, বেশি স্পিডে যাচ্ছি, বেশি জোরে যাচ্ছি, তো বেশি দূরত্ব যেতে পারবো। বেশি সময় ধরে যাব, তাই বেশি দূরত্ব যেতে পারবো। তাই গতিবেগ আর সময় গুণ করলে দূরত্বটা আমরা পাই। তাই দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়, এগুলো ছোটোবেলায় আমরা পড়েছি, আশা করি প্রত্যেকেই আমরা জানি। তো এবার অঙ্কে আসছি আমরা। 200 মিটার আর 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে 42.5 কিমি পার ঘন্টা, ঘন্টায় 42.5 কিমি আর 36.7 কিমি পার ঘন্টা বেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। দুটো ট্রেন আছে পাশাপাশি দুটো লাইনে পরস্পরের দিকে এগিয়ে আসছে, অতিক্রম করবে। পরস্পরকে অতিক্রম করা মানে কত দূরত্ব? তাদের দৈর্ঘ্যের সমষ্টি, এটাও লম্বা এটাও লম্বা, এখান থেকে শুরু করলো পুরোটা যাবে, তারপরে শেষ হলো, মানে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে ট্রেন দুটিকে অতিক্রম করতে গেলে। এবার বিপরীত দিক থেকে আসছে, তখন তাদের যুগ্ম বেগ বেড়ে যায়, যাকে লব্ধি বেগ বলা হয়, রেজাল্টেন্ট স্পিড বলা হয়, বেড়ে যায়। দুটো ট্রেন যখন পাশাপাশি বিপরীত দিক থেকে পাস করে মনে হচ্ছে স্পিড বেড়ে গেল, আর একই লাইনে একই দিকে যদি যায় মনে হচ্ছে স্পিড কমে গেল। আপেক্ষিক গতিবেগ
বেড়ে যায় বিপরীত দিক দিয়ে গেলে, আর একই দিক দিয়ে গেলে আপেক্ষিক গতিবেগ কমে যায়। তুমি আর তোমার বন্ধু যদি বিপরীত দিক থেকে বাইক চালিয়ে যাও, যদি না থামো, তাহলে মুহূর্তের মধ্যে পেরিয়ে যাবে। গাড়িগুলো মুহূর্তের মধ্যে পেরিয়ে যায় বিপরীত দিক দিয়ে গেলে, আর একই দিক দিয়ে গেলে বেগ মনে হয় কমে যায়, অনেকক্ষণ তার টাচে থাকতে পারে, আপেক্ষিক বেগ বলা হয়। তাই বিপরীত দিক থেকে গেলে আপেক্ষিক বেগ বা রিজাল্ট্যান্ট স্পিড যোগ করে দিতে হয় দুটার স্পিড। বিপরীত দিক থেকে যাচ্ছে স্পিড বেড়ে যায়, লব্ধি স্পিড, আর একই দিকে যাচ্ছে স্পিড বিয়োগ করতে হয় আপেক্ষিক স্পিড। তাই এখানে বিপরীত দিক থেকে গেছে, তাই স্পিড যোগ করতে হবে আপেক্ষিক স্পিড। ট্রেন দুটি মিলিত হওয়ার পর কত সময় পরস্পরকে অতিক্রম করবে, সময় বার করতে বলেছে। এটা আমরা কি করে করব? সময় বার করব। সময় মানে দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই বেগ। দূরত্ব কতটা? দুটার যোগফল, 200 আর 240, তাহলে 440, দুটাই যেহেতু লম্বা। বেগ দিয়ে ভাগ করব, বেগ কত? দুটার যোগফল করতে হবে, যেহেতু বিপরীত দিকে যাচ্ছে, বিপরীত দিকে গেলে তাড়াতাড়ি স্পিড বেড়ে যায় আপেক্ষিক স্পিড। তাই 42.5 আর 36.7, 7 5 12, 7 2 9, 3 4 7, 7 9.2, দুটাই যোগ করি। 7 5 12 2, হাতে 1, 7 2 9, 3 4 7, এটা হলো। এটা মিটারে, এটা কিমি পার ঘন্টা। তাই কিমি পার যদি ঘন্টা হয়, উপরটা যেহেতু মিটার, সবাইকে মিটার করব, তাই এত কিমি, তার মানে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ, কিমিকে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ, বাই ঘন্টা। ঘন্টা বলতে সেকেন্ডে করলে 60 × 60 সেকেন্ড, তাই বাই এটার বাই ঘন্টা, তাই উপরে উঠে গেল 60/সেকেন্ড সেকেন্ড। কিমি তাকে মিটার করলাম, ঘন্টাকে সেকেন্ড করব, তাই 60 × 60, যেটা হবে সেই সময়টা লাগবে ট্রেন দুটো পরস্পরকে অতিক্রম করতে। আরেকবার বলছি, তাদের পরস্পরকে অতিক্রম করা মানে মোট দৈর্ঘ্য অতিক্রম করা, তাই ট্রেন দুটার দৈর্ঘ্যের যোগফল, দূরত্ব বাই বেগ, বেগ দিয়ে ভাগ করব। এখানে লব্ধি বেগ বা আপেক্ষিক বেগ দুটার সমষ্টি 79.2, এটা কিমিতে আছে, উপরে মিটারে আছে, তাই একটা কিমি একটা মিটারে থাকতে পারে না, এটাকেও মিটার করলাম, তাই কিমিকে মিটার করলে 1000 দিয়ে গুণ, বাই ঘন্টা, বাই মানে নিচে, এটা উপরে উঠে গেল, এটার নিচে যেহেতু, তো 60 × 60 সেকেন্ড হলো ঘন্টাকে। এবার এটাকে হিসাব করব, 10 10 10, নিচে 3 0 কেটে গেল, এটাকে তুলে উপরে একটা 10 নিয়ে আসলাম। এবার কি হবে? 6 1 6, 6 3 18, 6 2 12, 6 2 12, 6 2 12, 22 2 44, অর্থাৎ 10 2 20, তাই 20 সেকেন্ড। তো এইভাবে ডিটেলস না করে শর্টকাটে একবারে ফাইনালি করা যায়, তাতে সময়টা বাঁচে। এবার 2 নম্বরে 250 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 33 কিমি বেগে এগিয়ে চলেছে, আর পিছন দিক থেকে পাশের লাইনে, একই লাইনে না তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, পিছন দিক থেকে পাশের লাইনে 200 মিটার লম্বা আরেকটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে এসে মিলিত হলে কতক্ষণ পর তারা পরস্পরকে অতিক্রম করবে? একটা ট্রেন যাচ্ছে, পিছন থেকে পাশের দিক থেকে আরেকটা ট্রেন আসছে, কখন তারা পরস্পরকে অতিক্রম করবে? এটার বেগ যদি বেশি হয় তাহলে তো ওকে মিলিত হয়ে ওকে পেরিয়ে যাবে, কিন্তু এটা তো থেমে নেই, এটাও যাচ্ছে। এমত অবস্থায় মোট পরস্পরকে অতিক্রম করা মানে তাদের দৈর্ঘ্যের সমষ্টিকে অতিক্রম করা। লম্বা লম্বা দুটা জিনিস পরস্পরকে অতিক্রম করা মানে তাদের দৈর্ঘ্যের সমষ্টিকে অতিক্রম করা, কিন্তু এক্ষেত্রে স্পিড কমে যাবে, একই দিকে যাচ্ছে মনে হবে স্পিড কমে গেছে, বিপরীত দিকে গেলে কাচাং করে চলে যাবে তাড়াতাড়ি, আর একই দিক দিয়ে গেলে মনে হবে আস্তে আস্তে পার হচ্ছে। তাই এখানে আপেক্ষিক গতিবেগ কমে যাবে, আর দূরত্ব ওই ট্রেন দুটার যোগফল। তাই সময় যদি বার করতে হয় 2 নম্বরে, কী করে বার করব? দূরত্ব বাই বেগ। দূরত্ব বলতে 250, আর ওদিকে 200 মানে 450 মিটার, এটা হচ্ছে দূরত্ব। বেগ কত? 60 কিমি আর 33 কিমি, 60 থেকে 33 বিয়োগ করতে হবে, তাহলে 27 কিমি। এবার কিমিকে মিটার করব, তাই 1000 দিয়ে গুণ করলাম, কিমি মিটার হয়ে গেল। নিচে ঘন্টা ছিল, ঘন্টাকে সেকেন্ড করব, তাহলে 60 × 60, উত্তর কী হবে? সেকেন্ড হলো। এটা যদি হিসাব করি 1 0 2 0 3 0,
9 × 3 = 27, 9 × 5 = 45, 3 × 2 = 6, 2 × 5 = 10, 6 × 60। 60 সেকেন্ড সময় লাগবে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করতে, মানে 1 মিনিট। 1 মিনিট সময় লাগবে ট্রেন দুটিকে পরস্পর অতিক্রম করতে। কিন্তু বিপরীত দিক থেকে যদি আসতো তাহলে অনেক কম সময় লাগতো, কারণ বিপরীত দিক থেকে আসলে তাদের লব্ধি গতিবেগ, আপেক্ষিক গতিবেগ বা রিজাল্ট্যান্ট স্পিড বা রিলেটিভ স্পিড বেড়ে যায় বিপরীত দিক থেকে গেলে। তাহলে 2 নম্বরটা হলো। এবার 3 নম্বর, একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে অতিক্রম করে। প্ল্যাটফর্মে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, 10 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়ানো সেই ব্যক্তিকে অতিক্রম করে এবং 22 সেকেন্ডে প্ল্যাটফর্মটিকে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ নির্ণয় করো। এখানে বুঝতে হবে, ব্যক্তিকে যখন অতিক্রম করে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ব্যক্তিটি 150 মিটার, 10 সেকেন্ডে ব্যক্তিটাকে অতিক্রম করে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তিকে। তার মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। মনে করবে না যে 10 সেকেন্ডে ট্রেনটা 150 মিটার যায়, তাহলে ভুল হয়ে যাবে। 10 সেকেন্ডে ট্রেনটা কতটা যায়? নিজের দৈর্ঘ্যের পরিমাণ। ব্যক্তিকে, খুঁটিকে, স্তম্ভকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যের সমান যাওয়া। আর 22 সেকেন্ডে প্ল্যাটফর্মটিকে অতিক্রম করে, তার মানে 22 সেকেন্ডে প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাই 22 সেকেন্ডে প্ল্যাটফর্ম আর নিজের দৈর্ঘ্য, আর 10 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য বিয়োগ করলে 22 আর 10 সেকেন্ড বিয়োগ করলে হয় 12 সেকেন্ড। 12 সেকেন্ডে সে কতটা যায়? শুধু 150 মিটার প্ল্যাটফর্ম। এখানেও নিজের দৈর্ঘ্য, এখানেও নিজের দৈর্ঘ্য, বিয়োগ 150 মিটার। আর শর্টকাট পদ্ধতিতে 22 থেকে 10 বিয়োগ করো 12 সেকেন্ড। 12 সেকেন্ডে সে যাবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। মনে রাখতে হবে, সময়টাকে বিয়োগ করলে সে অন্যের দৈর্ঘ্য অতিক্রম করে, নিজের বাদ চলে যায়। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য বার করতে বলছে। ট্রেনের দৈর্ঘ্য কতটা হবে? 150 মিটার যায় 12 সেকেন্ডে, তাহলে 10 সেকেন্ডে কত মিটার যায়? সেটাই হচ্ছে তার নিজের দৈর্ঘ্য। 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো কোনো ব্যক্তিকে অতিক্রম করে। ব্যক্তিকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাই 10 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে, নট 150 মিটার। 150 মিটার তাহলে কত টাইম অতিক্রম করেছে? এই টাইম সময়ের বিয়োগ ফলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। তাই 22 থেকে 10 বিয়োগ করলে 12 সেকেন্ড। 12 সেকেন্ডে 150 মিটার যায়, তাহলে 10 সেকেন্ডে কতটা যায়? সেটাই তার নিজের দৈর্ঘ্য। তাই 150 যায় 12 সেকেন্ডে, 10 সেকেন্ডে কতটা যায়? এত মিটার। 3 × 4 = 12, 3 × 5 = 15, 2 × 2 = 4, 2 × 5 = 10, 2 × 25, 25 × 5 = 125 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। 125 মিটার হলো ট্রেনের দৈর্ঘ্য। কী বার করতে বলেছে? গতিবেগ। অতএব গতিবেগ 150 মিটার যাচ্ছে 12 সেকেন্ডে, তাহলে 60 × 60 সেকেন্ড মানে ঘন্টায় কতটা যায়? এটা মিটারে আসবে, যেহেতু 150 মিটার। কিমিতে আনতে গেলে 1000 দিয়ে ভাগ, তাই 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে কিমি পার ঘন্টা হয়ে গেল। 0 0 0 0 0 কেটে গেল। 6 × 2 = 12, 2 × 3 = 6, 15 × 3 = 45, 45 কিমি পার ঘন্টা হচ্ছে ট্রেনের গতিবেগ। নেক্সট 4 নম্বর অঙ্কটি, ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান ট্রেনের গতিবেগ দেওয়া আছে ঘন্টায় 48 কিমি। তো সেই স্পিডে 100 মিটার লম্বা একটি ট্রেনটার নিজের দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার। সে 21 সেকেন্ডে পাহাড়ের মধ্য দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য কত? 21 সেকেন্ডে ট্রেনটা কি অতিক্রম করলো? লম্বা একটা রাস্তা পাহাড়ের ভিতর দিয়ে, যাকে সুড়ঙ্গ বলে। তো লম্বা সুড়ঙ্গ অতিক্রম করা মানে কি? সুড়ঙ্গটা লম্বা, ট্রেনটাও লম্বা, তো অতিক্রম করা মানে তাদের দুজনের দৈর্ঘ্যের সমষ্টিকে অতিক্রম করা। তার মানে 21 সেকেন্ডে কতটা যায়? নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য। তো গতিবেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, গুণ করলে মোট দৈর্ঘ্য পাবো। 100 বিয়োগ করে দেব, তাহলে এই ট্রেনের দৈর্ঘ্য পাওয়া যাবে। তো অতএব ও ট্রেনের না, সুড়ঙ্গের দৈর্ঘ্য পাওয়া যাবে। ট্রেনের দৈর্ঘ্য তো দেওয়াই আছে। কী করে পাবো?
গতিবেগ আর সময় গুণ করব, তাহলে 48 কিমি মানে এত মিটার পার ঘন্টা, ঘন্টা মানে 60 ইন্টু 60, নিচে পার ঘন্টা মানে নিচে ঘন্টা, 60 ইন্টু 60, এটা হচ্ছে গতিবেগ। একে সময় দিয়ে গুণ করব, তাহলে পাবো 21 সেকেন্ডে কতটা গেল। 21 সেকেন্ডে যতটা গেল, এই দৈর্ঘ্যটা আসলে ট্রেনের আর সুড়ঙ্গের দুজনকার সমষ্টি। তো এখান থেকে ট্রেনের দৈর্ঘ্যটা বিয়োগ করে দেবো 100 মিটার। তাহলে ট্রেন প্লাস সুড়ঙ্গ ছিল এটা, এই হিসাবে ট্রেন প্লাস সুড়ঙ্গ, যেহেতু 21 সেকেন্ডে পার করেছে, ট্রেন প্লাস সুড়ঙ্গ, সেখান থেকে ট্রেনটা বিয়োগ করলাম, তাহলে বিয়োগ ফলটা শুধু সুড়ঙ্গ হলো। তাহলে 0 0 0 0 কাটলো, 6 8 48, 2 3 2 6, 3 7 21, 2 4 8, 4 7 28 আর 10 280 বিয়োগ 100, এত মিটার হচ্ছে সুড়ঙ্গটার দৈর্ঘ্য, তার মানে 180 মিটার। তো 21 সেকেন্ডে সুড়ঙ্গ অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য। তো এটা হচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য। ট্রেনে নিজের দৈর্ঘ্য বিয়োগ করলাম, তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য পড়ে থাকলো। শুধু চালাকি একটাই, কিমিকে মিটার করব, ঘন্টাকে সেকেন্ড করব, তাহলে 180 মিটার পেয়ে যাচ্ছি। এবার নেক্সট 5 নম্বরটি, একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু, একটিকে 25 সেকেন্ডে একটিকে 17 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য আর গতিবেগ নির্ণয় করো। দুটা দৈর্ঘ্য দেওয়া আছে 210 আর 122, এই দুটাকে অতিক্রম করা মানে কি, এটার বেলাতে নিজের দৈর্ঘ্য আর 210, এটার বেলাতে নিজের দৈর্ঘ্য প্লাস 122, বিয়োগ করলে নিজের দৈর্ঘ্য বাদ যাবে, এদের বিয়োগ ফলটা পাবো। সময় সময় বিয়োগ করলে ওই সেকেন্ডে এই বিয়োগ ফলের দৈর্ঘ্য অতিক্রম করে। তা ট্রেনটির দৈর্ঘ্য কত? এখান থেকে শর্টকাট ট্রেনের দৈর্ঘ্য বার করার বুদ্ধি হচ্ছে সময়ের বিয়োগফল আর দূরত্বের বিয়োগফল। সময়ের বিয়োগফল হচ্ছে 8 সেকেন্ড, 25 থেকে 17 বিয়োগ করলে 8 সেকেন্ডে কতটা যায়, এদের বিয়োগফলের সমান। এদের বিয়োগফল কত? 210 থেকে 122 বিয়োগ করলে কত হয়? 212 ধরবো, 122, তাহলে 90, 2 বেশি ধরেছি 2 কমাই দেবো, 90 থেকে 2 কমালাম মানে 88। 88 মিটার যায় 25 থেকে 17 বিয়োগ 8 সেকেন্ডে। 88 মিটার যায় 8 সেকেন্ডে, আর 25 সেকেন্ডে যায় এত মিটার দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য। একটা ট্রেন যখন সেতুকে অতিক্রম করে 25 সেকেন্ডে এই সেতুকে অতিক্রম করছে, মানে 25 সেকেন্ডে কতটা যায়, এই দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য। আমরা যখন বিয়োগ করলাম কি পেলাম? 8 সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য বাদ যায়, এই দৈর্ঘ্য বাদ যায়, মানে 88। 8 সেকেন্ডে যায় 88 মিটার, তাহলে 25 সেকেন্ডে কতটা যায়, 25 দিয়ে গুণ করলাম। 25 সেকেন্ডে যেটা যায় তার মধ্যে কে কে আছে? নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। তো সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে 210, 25-এর জন্য 210, তো 210টা বিয়োগ করে দেবো। তাহলে সেতুর দৈর্ঘ্য বিয়োগ করলাম, এখানে ছিল নিজের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য বিয়োগ করলাম, তাহলে নিজের দৈর্ঘ্য পাবো। কিসে আছে? মিটারে, তাই তো। এবার 8 11 88, 25 আর 11 গুণ করা মানে এদিকে 2 এদিকে 5 আর যোগফলটা মাঝখানে 275, তার মানে 65 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। এবার যদি এইটাকে কাজে লাগাতাম, এখানে যদি 17 দিতাম তাহলে 122 বিয়োগ করতাম, কিন্তু 25কে কাজে লাগাইছি তাই 210কে বিয়োগ করেছি। এবার গতিবেগ কী করে বলবো? 88 মিটার যায় 8 সেকেন্ডে, তাহলে 1 ঘন্টা মানে 60 ইন্টু 60 সেকেন্ডে কতটা যায়, এটা মিটারে, কিমিতে করতে গেলে 1000 দিয়ে ভাগ, এত কিমি পার ঘন্টা, তাই তো। 1 2 0 কেটে দিলাম, 8 11 88, 6 6 36, আর 11 দিয়ে গুণ করলে এদিকে 3 এদিকে 6, যোগফলটা মাঝখানে। 11 দিয়ে গুণ করা মানে যাকে গুণ করবো সেটা দুই পাশে, মাঝখানে সমষ্টি 3 আর 6 9, তাহলে 11 দিয়ে গুণ হয়ে গেল। নিচে 10 আছে তাই 1 ঘর আগে দশমিক। শর্টকাট বুদ্ধি। 36কে 11 দিয়ে গুণ করা মানে 3 এদিকে 6 এদিকে, আর যোগফলটা মাঝখানে, নিচে 10 দিয়ে ভাগ, তাই 1 ঘর আগে দশমিক দিলাম, তাহলে উত্তরটা চলে আসলো 39.6 কিমি পার ঘন্টা। নেক্সট 6 নাম্বার,
90 মিটার লম্বা একটা রেলগাড়িটা ট্রেনটা কত লম্বা? 90 মিটার। সে একটা স্তম্ভ 25 সেকেন্ডে অতিক্রম করে, গতিবেগ কত? স্তম্ভকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তো 25 সেকেন্ডে স্তম্ভ অতিক্রম করলো, মানে নিজের দৈর্ঘ্য 90 মিটার। 25 সেকেন্ডে মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো 90 মিটার। স্তম্ভকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাই গতিবেগ 90 মিটার যায় 25 সেকেন্ডে, তাহলে ঘন্টায় মানে 3600 সেকেন্ডে, বা 60 ইন্টু 60, নিজে 1000 দিয়ে ভাগ, তাহলে কিমি পার ঘন্টা, তাই তো? তাহলে 0 0 0 0 0 0 কাটলো। 25, নিচে 100 থাকলে 10 থাকলে সুবিধা হয় দশমিকের। তাহলে 4 দিয়ে নিচেও গুণ, 4 দিয়ে উপরেও গুণ। তাহলে 4 দিয়ে গুণ করলে নিচে হচ্ছে 100, 4 দিয়ে উপরে গুণ করলে হচ্ছে 36 ইন্টু 36, 36 ইন্টু 36, 6 6 36, 6 হাতে 3, কোনাকুনি গুণ করলে 6 3 18, 6 3 18, 18 18 36, আর হাতের 3 39, 9 হাতে 3। এবার এদিকে ভার্টিক্যালি 3 3 9, 9 আর 3 12, নিচে 100, তাই 2 ঘর আগে দশমিক বসাতে হবে। কি বললাম? এরকম গুণ করার নিয়ম হচ্ছে 6 6 প্রথমে এই বরাবর গুণ করব, তারপরে কোনাকুনি গুণ করব, করে যোগ করব মাঝেরটা, আর এখানেও এই বরাবর গুণ করব। তাহলে 6 6 36, 6 হাতে 3, 6 3 18, 6 3 18, 18 18 36, আর হাতের 3 মানে 39, 9 হাতে 3, আবার 3 3 9, 9 আর 3 12, নিচে 100 দিয়ে ভাগ, তাই দশমিকটা এখানে বসলো। 12.96 কিমি পার ঘন্টা। এবার আমরা লাস্ট অঙ্ক করব। 70 মিটার লম্বা একটা রেলগাড়ি ঘন্টায় 75 কিমি বেগে যায়। ট্রেনটার দৈর্ঘ্য দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে। 150 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করবে কত সময়ে? তাহলে সময় বার করতে বলেছে। কি অতিক্রম করবে? ব্যক্তি, খুঁটি, স্তম্ভ, না লম্বা জিনিস? লম্বা জিনিস। প্ল্যাটফর্ম 150 মিটার, ট্রেনটার দৈর্ঘ্য 70 মিটার। তাহলে প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কতটা দৈর্ঘ্য অতিক্রম করা? নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। 150 আর 70 মিলে হচ্ছে দূরত্ব হচ্ছে 220, আর গতিবেগ দিয়ে ভাগ করবো, সময় পাবো। গতিবেগ কী দেওয়া আছে? 75 কিমি পার ঘন্টা, তাই 75 কিমি বলতে 1000, ঘন্টা দেওয়া আছে, সেকেন্ডে উত্তর আনবো, তাই 60 ইন্টু 60, কারণ সময় তো কম লাগবে, তাই সেকেন্ডে উত্তর নিচ্ছি। এত কী হবে? সেকেন্ড। এটা হিসাব করবো জাস্ট। 0 0 0 0 0 0 কাটলো। এবার 3 2 6, 3 2 6, 3 5 15, তাই তো? আবার 4 দিয়ে গুণ করব, ঠিক করেছি তো? 4 দিয়ে গুণ করলে নিচে হচ্ছে 100, উপরে 4 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 8 88 ইন্টু 6, 6 8 48, 6 8 48, আর 4 হচ্ছে 52, 5.2 সেকেন্ড। ওকে, থ্যাংক ইউ।